56তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন উপলক্ষে ত্রিপুরা সরকারের পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট এবং অল ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস অ্যান্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন ইন ত্রিপুরার উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্র থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি রাজীব পাল সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, আমাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করে থাকে প্রযুক্তিবিদ্যা। আজ কৃষি ক্ষেত্র থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত যত রকমের কার্যক্রম পরিচালনা করে সবই এই প্রযুক্তিবিদ্যা। স্যার এমবিকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর 15 সেপ্টেম্বর এই দিনটি ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকে গোটা দেশ। ইঞ্জিনিয়ারদের বিভিন্ন শাখা, বিভিন্ন তাৎপর্য এবং চ্যালেঞ্জ রয়েছে বলে ব্যক্ত করেন তিনি। আমাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করে থাকেন এই প্রযুক্তিবিদরা। আজকের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত যত রকম কার্যক্রম পরিচালনা করছেন এই প্রযুক্তিবিদরা এবং প্রকৌশলীরা কার্যত জীবনশৈলী নির্মাতা, একটি উন্নত বিশ্ব গঠনে এরা যেমন স্বপ্নদ্রষ্টা তেমনি সাহসী। আমাদের আজকের এই দিনটি উদযাপনের মূলত কারণ হল ভারতে, বিশেষ করে অন্যান্য দেশে অন্যান্য দিন হতে পারে আমি জানি না, আমাদের দেশে হচ্ছে স্যার এম বিশ্বসারায়াকে, যাকে স্যার এমবি নামে পরিচিত, শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর 15 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়। এই ভদ্রলোক হলেন ভারতের প্রথম সিভিল ইঞ্জিনিয়ারদের একজন, যিনি 1955 সালে স্বাধীনতার পর ভারতরত্ন পেয়েছিলেন। জাতীয় প্রকৌশল দিবস হল স্যার এমবির এক কাজকে সম্মান করা এবং অন্যান্য প্রকৌশলীদের শ্রদ্ধার সঙ্গে স্বীকৃতি প্রদানের একটা বিশেষ দিন। এবং একজন প্রকৌশলী হওয়া সহজ নয়, এটা শিখতে এবং মানিয়ে নেওয়ার জন্য ডেডিকেশনের প্রয়োজন আছে। সে সিভিল থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক থেকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিবিধ শাখার নিজস্ব তাৎপর্য রয়েছে এবং তার নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে।